আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আপনারা যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের আলোচনাগুলো নিয়মিত শুনতেছেন, সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও বিশেষভাবে দোয়া কামনা রইল আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে ইসলাম ও শরিয়ার আসল তথ্য এবং জ্ঞান আহরণ করে আমাদের জীবন পথ আরও সহজ করতে পারি, আমরা এই হেদায়েত কামনা করছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত তথা বেহেশত সম্পর্কে আলোচনা। মহান রব্বে কারিমের কৃপায় ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। জান্নাত জান্নাত এটি হলো একটি আরবি শব্দ। ফার্সি ভাষায় একে বেহেশত এবং বাংলা ভাষায় স্বর্গ বলা হয়। এর আবিধানিক অর্থ হচ্ছে বাগান, উদ্যান, আরামদায়ক স্থান ইত্যাদি। আর শরীয়তের পরিভাষায় পার্থিব জীবনের অবসানের পর মুমিনের চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ পাক যে অনন্ত সুখময় আবাস স্থান করে রেখেছেন তাকেই জান্নাত বলা হয়। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে জান্নাত মোট হলো 8টি। এগুলো কি কি আমরা জেনে নিই। জান্নাতুল ফিরদাউস, দারুল মাকাম, দারুল করার, দারুস সালাম, জান্নাতুল মাওয়া, দারুন নাঈম, দারুল খুলদ, জান্নাতুল আদন। এ হলো 8টি জান্নাতের নাম, ভিন্ন ভিন্ন নাম। তো কোরআনে বর্ণিত 8টি জান্নাতের পরিচয় ইনশাল্লাহ আমরা কোরআনের আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর যে জান্নাতের কথা বলা হয়েছে তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই সম্পর্কে আয়াতে কারিমার মধ্যে ইরশাদ হচ্ছে قال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আয়াতে কারিমার অর্থ হচ্ছে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ। সেথায় তারা চিরস্থায়ী থাকবে, সেখান থেকে তারা স্থানান্তর কামনা করবে না। সূরাতুল কাহাফ আয়াত নং 106 এবং 7। দ্বিতীয় দারুল মাকাম। এ সম্পর্কে আয়াতে কারিমার মধ্যে ইরশাদ আল্লাযী আহাল্লানা দারুল মাকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আয়াতে কারিমার অর্থ হচ্ছে যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে অর্থাৎ দারুল মাকামে স্থান দিয়েছেন, সেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। সূরা ফাতির আয়াত নং 35। তৃতীয় জান্নাত দারুল করার। এ সম্পর্কে আয়াতে কারিমার মধ্যে ইরশাদ ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আয়াতে কারিমার অর্থ হচ্ছে হে আমার কওম, দুনিয়ার এ জীবন তো কেবল দুনিয়ার উপভোগ বস্তু, আর পরকালেই হচ্ছে দারুল করার তথা স্থায়ী আবাস গৃহ। সূরাতুল মুমিন আয়াত নং 39। 4 নং জান্নাত হলো দারুস সালাম। আয়াতে কারিমা ইরশাদ আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। অর্থ, আর আল্লাহ তাআলা দারুস সালাম তথা শান্তির নিবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দান করেন সরল পথের দিকে। সূরা ইউনুস আয়াত নং 25। 5 নং জান্নাত জান্নাতুল মাওয়া। এ সম্পর্কে কোরআনের আয়াত ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। আয়াতে কারিমার অর্থ হচ্ছে যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত, যখন কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল, তার দৃষ্টি এদিক সেদিক যায়নি এবং সীমা অতিক্রম করেনি। সূরা নাজম আয়াত নং 15 এবং 17। 6 নং যে জান্নাত দারুন নাঈম। এ সম্পর্কে আয়াতে কারিমা ইরশাদ ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। আয়াতে কারিমা অর্থ হচ্ছে এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন, আর আপনি আমাকে জান্নাতে নাঈম তথা সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন।
সূরা শুআরা আয়াত নং 84-85। 7 নাম্বার দারুল খুলদ, এ সম্পর্কে আয়াতে কারিমা ইরশাদ, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দান মাসউলা। আয়াতে কারিমার অর্থ হচ্ছে, বলো সেটা উত্তম নাকি জান্নাতুল খুলদ তথা স্থায়ী জান্নাত উত্তম? মুত্তাকিদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে তা হবে তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে। এটি তোমার রবের ওয়াদা। সূরা ফুরকান আয়াত নং 15 এবং 16। 8 নম্বর জান্নাত জান্নাতুল আদন, এ সম্পর্কে আয়াতে কারিমা ইরশাদ, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আয়াতে কারিমার অর্থ হচ্ছে চিরস্থায়ী জান্নাত, তারা জান্নাতুল আদন, এতে তারা প্রবেশ করবে, যেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। সূরা ফাতির আয়াত নং 33। এই পর্যন্ত আমরা আয়াতে কারিমার দলিলের মাধ্যমে এক এক করে জান্নাতের 8টি স্তর সম্পর্কে ধারণা নিলাম। তো এই পর্যায়ে হলো জান্নাত সম্পর্কে কিছু আয়াত দ্বারা আমরা মুমিনদের শান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন, যে শুভ সুসংবাদ দিয়েছেন, সেটা আমরা জেনে নিই। আয়াতে কারিমার মধ্যে আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ, সেটাই তারা চিরস্থায়ী থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরতা কামনা করবে না। সূরাতুল কাহফ আয়াত নং 106-7। অন্যত্র নারী পুরুষ যে কেউ নেক কাজ করবে সেই জান্নাতে যাবে। এ সম্পর্কে আয়াত, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আর পুরুষ অথবা নারীদের মধ্য থেকে যারাই ঈমান অবস্থায় সৎ কাজ করবে তারা জান্নাতে প্রবেশিত হবে, তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। সূরাতুন নিসা আয়াত নং 124। মুমিনদের যে শুভ সংবাদ, সূরাতুত তওবার 101 নম্বর আয়াতে, এখানে জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করলে জান্নাত অনিবার্য। এ সম্পর্কে আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাই'iকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আয়াতে কারিমার অর্থ হচ্ছে, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কাফিরদেরকে হত্যা করে ও নিজেরা শহীদ হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এই বিষয়ে ওয়াদা রয়েছে। ওয়াদা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর আর কি আছে? সুতরাং তোমরা যে লেনদেন করেছ তার উপর তোমরা আনন্দিত হও, আর এই হলো মহা সাফল্য। আয়াতে কারিমের মধ্যে মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেন যে কোরআনের মধ্যে সূরা তওবার 111 নম্বর আয়াত 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে যে আয়াতটি ব্যক্ত করা হয়েছে সেটি মুমিনদের জন্য অত্যন্ত একটি সুখময় এবং সুখবর, যে আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন। অর্থাৎ মুমিনের জান, অর্থাৎ সেই যে বদনী আমলগুলো করবে তার নিজের জানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, নামাজ ও অন্যান্য নফল ইবাদতগুলো করবে, নিজের শরীরের শারীরিক শক্তি ব্যয় করে, সেটার কথা বলা হয়েছে। এবং মালের বিনিময়ে জান্নাত ক্রয় করে নিয়েছেন, সেটা হচ্ছে যাকাতের মাধ্যমে। বান্দার যে মাল আছে সেই মালের মধ্যে সে দান সৎকার করবে, তার মালের নেশাব পরিমাণ হয়ে গেলে সে যাকাত দিবে। এইভাবে যখন মানুষের উপকারে সে এগুলা খরচ করবে, তাহলে মুমিনের জান ও মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ক্রয় করে নিয়েছেন। এই চুক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য একটি সুখময় এবং সুখবর। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পর সাহাবী কিরাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন
তিনারা তিনাদের প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দিয়েছেন। তারা যে পরিমাণ নফল ইবাদত করতো তার থেকে আরও বেশি করা শুরু করে দিয়েছেন, এবং যে যতটুকু দান খয়রাত করতো তারা আরও বেশি দান করা শুরু করে দিয়েছেন। কারণ একটা মুমিন বা ইমানদারের একটি উদ্দেশ্য, দুনিয়াতে কিছুদিন থাকার পর তাকে জান্নাত বা জাহান্নাম, এই দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখে দিয়েছেন। তো মুমিনের সবচেয়ে বড় পাওয়াই হলো জান্নাত। তার আসল ঠিকানা হলো আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, এবং আমাদের আসল ঠিকানাই হলো জান্নাত। মুত্তাকিদের সম্পর্কে কোরআনের আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। অর্থ, নিশ্চয়ই মুত্তাকিগণ থাকবে ঝর্ণা বিশিষ্ট জান্নাতে, তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণকারী হবে, ইতিপূর্বে এরাই ছিল সৎকর্মশীল। জান্নাত যেতে হলে কষ্ট করতে হবে। এ সম্পর্কে আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো যে কোনো নেক আমল ব্যতীত এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? অথচ আল্লাহ জানেন তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। সূরা আলে ইমরান আয়াত নং 142। অন্যত্র আয়াতে কারিমা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতীগণ কখনো সমান নয়, বরং জান্নাতীরাই সফলকাম হবে। কারণ দুনিয়াটা হলো সামান্য উপভোগ বস্তু, এটা পরীক্ষার জায়গা, এটা থাকার জায়গা নয়। এটাকে অন্যান্য হাদিসের ভাষায়, অন্যান্য কোন আয়াতের মধ্যে মুসাফির বলে ব্যক্ত করা হয়েছে। মুসাফির যেরকমভাবে কোথাও গেলে সে নিজের বাসস্থান মনে করে না, এটাকে একেবারেই থাকবে, সামান্য সামানা এবং নিজের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে এক এক জায়গায় থাকে কিছুদিন, আবার চলে যায়। তেমনিভাবে আমাদের এই দুনিয়াটা মুসাফির খানা, এটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের নিয়ে করে সেটা জান্নাতের মতো মনে হবে যে তারা এখানেই থাকবে, তাদের কখনো হিসাব নিকাশ হবে না। এটা তাদের ধারণা, কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় ধারণা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দাঁড়াতে হবে এবং তার জীবনের হিসাব তাকে দিতে হবে। এই ভয় এবং আশা নিয়ে মুমিন আমল করে এবং কাজ করে। ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত কোরআনে পাকের আয়াতের মাধ্যমে জান্নাতের সুসংবাদ এবং জান্নাত কয়টি এবং কি এবং এতে কারা প্রবেশ করবে সম্পর্কে আমরা জানতে পেরেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা জান্নাত নিয়ে আরও কয়েকটি আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন এবং ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সর্বপ্রথম আমাকে এবং তারই সাথে সাথে আপনারা যারাই এই চ্যানেলটি ফলো করতেছেন, দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উত্তম জাযা খায়ের দান করুক এবং আমাদের জীবনে যে মহা সাফল্য জান্নাতে যাওয়ার জন্য যত কিছু করা সম্ভব সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিক। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।